জয় মা মৃত্যু সঞ্জীবনী। আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি। আপনাদের সান্নিধ্যে আমি আরেকটি চমৎকারী বিদ্যে নিয়ে এসেছি, যেটা হচ্ছে মহব্বতে মানুষকে হাজির করা, মানে মহব্বত করেছেন সেই মানুষ আপনার থেকে বিচ্যুত হয়ে গেছে, আপনাকে ছেড়ে চলে গেছে, বা প্রেম ভালোবাসা আছে, আপনি তাকে প্রকাশ করতে পারছেন না, সে মেয়েও আপনাকে প্রকাশ করতে পারছে না। সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করবেন এটি বহু কাজের। বা দেখা যাচ্ছে আপনি এটি কর্ম করছেন, কার উপর কর্ম করবেন, দেখা যাচ্ছে যে দুইজন হচ্ছে প্রেম ভালোবাসা করার মানুষ, দুজনের মধ্যে একসময় প্রভূত পরিমাণে প্রেমের প্রণয় সম্পর্ক ছিল, কিন্তু সেটা কিছু সময় পরে সেটি নষ্ট হয়ে গেছে। তৃতীয় ব্যক্তির আগমনের ফলে বলেন, বা ফ্যামিলির পরিস্থিতির চাপে বলেন, বা যে কোনো কারণবশত কারণে যে সম্পর্কটি নষ্ট হয়ে গেছে, সেই সম্পর্ককে পুনরায় জোড়া লাগাতে বা মহব্বতে ভালোবাসায় মানুষকে পাগল করে নিজের কাছে হাজির করে তাকে বিয়ে করার পর্যন্ত যে ক্রিয়াটুকু, সেটি এর মাধ্যমে হবে। এটি বহু প্রভাবশালী, বহু পরীক্ষিত এবং বহু শক্তিসাধ্য একটি ক্রিয়া। এর হচ্ছে কিতাবুল ফেরওয়ানার 188তম আমলের হচ্ছে এটি। যার কাছে কিতাবুল ফেরওয়ানের কিতাব আছে, যেটি চমৎকারী অলৌকিক কিতাব, একমাত্র সেই এই মন্ত্র প্রসঙ্গে আলোচনা করতে পারবে। দেখা যাচ্ছে এই কিতাবের বহুবিধ মন্ত্র আছে, বহুবিধ আমল আছে, বহুবিধ নকশা আছে, আরবি হরফ আছে, যেগুলো বলে তো দেয়, কিন্তু কমপ্লিট কোনো রকম নিয়ম সেখানে বিস্তারিত করা থাকে না। এখানে দেখেন কি বলছে নিয়ম প্রসঙ্গে, বলছে আপনি আপনার ভালোবাসার মানুষকে আপনি আপনার ভালোবাসার মানুষকে কাছে আনিতে চাইলে এই কাজটি করিতে হইবে। প্রথমে আপনাকে পাক পবিত্র হইয়া হিজাতুন আর দিয়াতুনের হাবর জাফরান মাস্ক দ্বারা নিচে তাসবিহ 2টি অঙ্কন করিতে হইবে। আচ্ছা, এইটুকু পর্যন্ত বোঝা গেল। অঙ্কন করিতে হইবে, তারপর তাসবিহটি তামিমাতুনের ভরিয়া নিজ বাহুতে ধারণ করিবে। তামিমাতুনটা কি? 99% মানুষ জানবে না তামিমাতুন জিনিসটা কি। 99% মানুষ জানবে না যে তামিমাতুন জিনিসটা কি। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, আমি এটি সহজ করে দিচ্ছি। এখানে আবার কোনো বারের কথা উল্লেখ করেনি, দেখেন এখানে কোনো বারের কথা উল্লেখ করেনি। তারপরে একটি তাসবিহ আগুনে জ্বালাইতে হবে এবং দ্বিতীয় তাসবিহটি তামিমাতুনের ভরিয়ে বাহুতে। এবার কোন আগুনে জ্বালাতে হবে, কীভাবে জ্বালাতে হবে, কোনো কিছু উল্লেখ করিনি, আমি উল্লেখ করে দিচ্ছি। এই ক্রিয়াটি করতে গেলে কোনো শ্মশান চয়ন করতে হবে, শ্মশান ছাড়া কিন্তু কাজ হবে না। শ্মশানে দিয়ে চিতার পাশে বসে নিচের যে আরবি হরফটুকু আছে, যে তাসবিহটি আছে, এই যে নিচের যে আরবি হরফের তাসবিহটুকু আপনার হচ্ছে এইটুকু অঙ্কন করতে হবে, লিখতে হবে, কি ডান দিক থেকে বাম দিকে লিখতে হবে। এবং আরবি হরফের নিচে অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের মধ্যে বেমাসুক, অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের প্রেমে, অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের প্রেমে পড়ুক, বা অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের কাছে হাজির হোক। দোহে আল্লাহ, দোহে আল্লাহ, দোহে আল্লাহ। আবার বলে অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের কাছে হাজির হোক। দোহে আল্লাহ, দোহে আল্লাহ, দোহে আল্লাহ। যদি আমার এই এসএম ছোটে আল্লাহ পাকের মস্তক ফাটে, যদি আমার এই এসএম ছোটে আল্লাহ পাকের মস্তক ফাটে। আবার বলি অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের কাছে শীঘ্রই হাজির হওয়া, যদি আমার এই এসএম ছোটে আল্লাহ পাকের মস্তক ফাটে। দোহে আল্লাহ, দোহে আল্লাহ, দোহে আল্লাহ। আবার বলি অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের রিগে শীঘ্রই হাজির হওয়া, যদি আমার এই এসএম ছোটে আল্লাহ পাকের মস্তক ফাটে। যদি আমার এসএম ছোটে আল্লাহ পাকের মস্তক ফাটে। দোহে আল্লাহ, দোহে আল্লাহ, দোহে আল্লাহ। এই দোয়াটুকু দিতে হবে শেষে। এই দোয়াটুকু এই আরবি হরফের নিচে লিখতে হবে। কী দিয়ে লিখবেন? সাদা কাগজে কালো কালি দ্বারা লিখবেন। কালো কালি দিয়ে না থাকলে কাঠ কয়লা যে কালি হয়, সম্ভবত আপনারা যাকে রুল বলে, এই রুল দিয়ে লিখলে, রুল সবচেয়ে পবিত্র জিনিস, পাক পবিত্র জিনিস হচ্ছে রুল। রুল দিয়ে লিখলে যে কোনো যন্ত্র খাটে বেশি। এবার আপনি এসএমটি তৈরি করলেন, নিচে মন্ত্র লিখলেন। এবার এটা তো জাগানোর একটা মন্ত্র আছে। জাগানোর মন্ত্র হচ্ছে ব্রহ্ম জাগো, ব্রহ্ম জাগো, ব্রহ্ম জাগো, যে কাজে জাগায় হে ব্রহ্ম তুমি সেই কাজে জাগো, তোমায় মোর শিক্ষাকে প্রস্তাবিত হয়, তোমায় মা কালী। এই কথা বলে
এসএমডি জাগিয়ে নেবেন, 7বার করে 3টি টোকা দিয়ে দেবেন, 3টি ফোঁদে দেবেন, এসএম জেগে যাবে। এবার যে মন্ত্রটি বললাম, এই এসএমটি লেখার পর নিচে অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের দিকে শীঘ্রই হাজির হ। যদি এসএম ছোটে আল্লাহ পাকের মস্তক ফাটে, দোহে আল্লাহ দোহে আল্লাহ দোহে আল্লাহ বলতে হবে। বলার পর এটা লিখতে হবে, লেখার পর 3বার বলে 3টি টোকা মারতে হবে। মারার পর একটি এসএম কী করবেন, চিতার কাছে চলে যাবেন, জ্বলন্ত চিতা, মানে বডি পোড়ানোর পর মানুষ চলে গেছে কিন্তু আগুন আছে, সেই আগুনের কাছে যে একটি সিমটাল সংগ্রহ করবেন। আমি আমার মামিত সঞ্জীবনী চ্যানেলে চিমটা কোন জিনিস আমি দেখিয়েছিলাম, এটি চিমটা সংগ্রহ করবেন, সেই চিমটা দিয়ে আগুনের মধ্যে একটি জ্বালিয়ে দেবেন, চিমটা দিয়ে আগুনের মধ্যে জ্বালিয়ে দেবেন এবং সেই ছাইটু সংগ্রহ করবেন, যে ছাইটি জ্বালিয়ে দেবেন সেটা সংগ্রহ করবেন, কিছুটা কাঠকলাও সংগ্রহ করবেন। এবার দ্বিতীয় এসএমটি কী করবেন, দ্বিতীয় এসএমটি নেবেন, দ্বিতীয় এসএমে কিছু পরিমাণ শ্মশানে যেহেতু আছেন মরা মানুষের সিঁদুর পাবেন, দ্বিতীয় এসএমটি মরা মানুষের সিঁদুর, 7টা কবরের সামান্য একটু করে মাটি এবং যে চিতার সামনে বসে কাজ করেন সেই চিতার একটু জ্বলন্ত কাঠকলা নেবেন, নিয়ে 3টে জিনিস মিলে একটি তাবিজ তৈরি করবেন। সেই তাবিজ একটি তামার টোলে ভরে পুরুষ মানুষ নিয়ে ডান বাহুতে ধারণ করবে এসএমটি লেখার পর, এবং একটি জ্বালিয়ে দিয়ে যে অবশিষ্ট ভস্মাংশ থাকবে সেই অবশিষ্ট ভস্মাংশ কী করবেন, কোনো মতে সেই মেয়ের গায়ে, সেই মেয়ের মাথায় বা সেই মেয়ের জামা কাপড় বা সেই মেয়েকে কোনোভাবে যদি সেই দ্রব্যটুকু খাওয়াই দিতে পারেন, সেই মেয়ে আপনার জন্য পাগল হয়ে যাবে। বহু পরীক্ষিত, বহু কাজের এবং বহু প্রভাবশালী একটি নকশা, যেটি বহুবার শতাধিকবার পরীক্ষিত, যেটি আপনি আপনাদের সামনে তো পেশ করলাম। এটি শনিবারে কাজ করবেন। শনিবারে কাজ করলে ঠিক বিকেল 3টে থেকে পৌনে 8টার মধ্যে কাজ করতে হবে। জয় মা, জয় মা মৃত সঞ্জীবনী। আমি আমার সামান্য উপস্থাপন সম্পূর্ণ করলাম। জয় মা।